যারা আমার মতো নতুন রাঁধুনি খুব অল্প সময়ে কিছু একটা চট করে তৈরি করতে চাইছেন তাদের জন্য এটা হতে পারে বেস্ট রেসিপি। আসসালামু আলাইকুম। খুবই অল্প উপকরণে আজকে এই ভাজিটি তৈরি করব। রুটির সাথে খেতে এটা কিন্তু বেশ লাগে। তার জন্য আমি নিয়ে নিয়েছি 8-10টার মতো বরবটি আর একটা ছোট সাইজের আলু। সবজিগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি ভিডিওতে যেমনটা দেখছেন, অথবা আপনি আপনার পছন্দের মতো সাইজেও কেটে নিতে পারেন। কিন্তু খেয়াল রাখতে হবে আলুর পরিমাণটা যেন বরবটি থেকে কম হয়। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে তাতে আমি 2 টেবিল চামচ তেল নিয়ে নিলাম। তেল কিছুটা গরম হয়ে আসলে এতে পেঁয়াজ দিয়ে দিব। এই সবজিতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি হলেই ভালো হয়। এখন পেঁয়াজটা একটু লালচে রং হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তার মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এবার কিছুক্ষণ ভেজে নিলেই এটা লালচে রং চলে আসবে। দেখুন এটা প্রায় হয়ে এসছে। এই পর্যায়ে এতে দিয়ে দিব কেটে রাখা সবজিগুলো। রান্নার কাজ প্রায় শেষ। এই সবজিতে কোনো পানি ইউজ করতে হয় না, একদম লো আছে ঢেকে দিলেই সবজিটা হয়ে আসবে। এখন আমি এতে একটু হলুদ একটু মরিচ দিব। এটা একদমই অপশনাল, কেউ চাইলে সবজিটা সাদাও রাখতে পারে। ঝালের জন্য কিছু কাঁচামরিচ কুচি যথেষ্ট। আমি এতে আধা চামচের মতো মরিচ আর আধা চামচের মতো হলুদ দিয়ে নিয়েছি। একটু ধনিয়া দিলে আমার মনে হয় যে কোনো সবজির স্বাদটা একটু বাড়ে, তাই আমি এতে ধনিয়াও ব্যবহার করেছি। এর কোনো প্রয়োজন নেই, হাতের কাছে থাকলে দিতে পারেন। এবার একটু নেড়ে চেড়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরপর ঢাকনাটা তুলে নিয়ে নিতে হবে। সবশেষে আমি ধনেপাতা আর কাঁচামরিচগুলো দিয়ে দিব। কাঁচামরিচটা আমি এখানে কুচি করে নিয়েছি। সবজিটা এবার নেড়ে দেওয়ার পালা। একটু নেড়ে চেড়ে আবার ঢেকে দিব। এভাবে প্রায় 3-4 বার করতে হবে, তার মধ্যেই সবজিটা হয়ে আসবে। সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি এতে কাঁচামরিচগুলো দিয়ে দিব, ধনেপাতাগুলো কুচি করে দিয়ে দিব। এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে তুলে নিলেই হয়ে যাবে আমার সহজ রেসিপি। ব্যাস হয়ে গেল আমার রান্না। দেখুন কি লোভনীয় লাগছে দেখতে। এটা খেতেও কিন্তু বেশ লাগে। চট করে যে কোনো সময় বানিয়ে নেওয়া যায়। রুটির সাথে এটা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে।